মনীষা, জি স্যার। আপনি বলেন আমি দেখতেছি সে নাচতেছে। Yo estoy guardando, Luis está bal, bailando. পারলাম। ওকে, সুন্দর। বলেন সে রান্না করতেছে এবং আমি Luis, খাইতেছি। Luis, Luis está cocinando y yo estoy mangiando. রাবিস সীমা খুব সুন্দর কাজ করেছেন। মনীষা, জি স্যার। আমি পড়াশোনা করতেছি। Yo estoy estudiando. ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে। Yo estoy estudiando la Bangla. এটা হবে দা। এখানে প্রিপোজিশনের কাজ আছে, সমস্যা নেই, আস্তে ক্লিয়ার হবে। দা বাংলাদেশ। ওকে, দা হচ্ছে হইতে, সমস্যা নেই, আস্তে ধীরে হয়ে যাবে। মনীষা সুন্দর কাজ করেছেন। আপনি বাংলাদেশ থেকেও সুন্দর কাজ করেছেন, মানে সুন্দরভাবে পড়তেছেন। ওকে, এরপর কাকে জিজ্ঞেস করি? কবির হোসেন, জি স্যার বলেন। আপনি বলেন উম, তুমি লিখতেছ। Tú estás escribiendo. না, স্ক্রিবেন্দ। Escribe, sorry, escribiendo, sorry. হ্যাঁ, কারণ মূল ভার্বটা হচ্ছে স্ক্রিবেরে, তাহলে স্ক্রিবেরে এর এটা বাদ দিয়ে স্ক্রিবেন্দ। ওকে, Yes, yes, আচ্ছা, yes. বলেন আমি পড়তেছি। Yo estoy leyendo. লেজেন্ড কেন? ঠিক করে বলেন ভার্বের সাথে কিভাবে এ, ইয়েটা ফর্মুলাটা অ্যাড করবেন। লেজেরেন্দ কেন এখানে লেজেরে? তাহলে আপনি তো ফুল ভার্ব নিয়ে আসতেছেন, একদম মূল ভার্ব যেটা আছে এটা ফুলটাই নিয়ে আসতেছেন। লেজেরে, লেজেরেন্দ, তার মানে প্রথমে আপনি মূল ভার্ব বলতেছেন, পরে এন্দ বলতেছেন। আপনাকে কি করতে হবে? মূল ভার্ব থেকে আরে এরে ইরে বাদ দিয়ে এরপরে এন্দ যোগ করতে হবে, আন্দ যোগ করতে হবে। কিন্তু আপনি কি করতেছেন? মূল ভার্বটা রাখতেছেন আর সাথে এন্দ যোগ করে দিতেছেন, তাহলে তো এটা বড় হয়ে গেল। আবার ঠিক করে বলেন। Yo estoy leyendo. লেজেন্ড, ব্রাভিসিমো, এই তো সুন্দর হয়েছে। বলেন সে কান্না করতেছে। Luis está piangendo. ওকে, ব্রাভো, সুন্দর। এরপর কে বাকি রয়েছে? আহ বলেন আলামিন রহমান। স্যার আমি, জি স্যার। আলামিন রহমানকে জিজ্ঞেস করেছি, শুধু আলামিন না, জি স্যার আলামিনকে বলেন। মিউট করে দিচ্ছি। আলামিন রহমান, আপনি বলেন আমরা শুনতেছি। Noi stiamo sentendo. ওকে, সে দেখতেছে। Lui sta guardando. তারা যাইতেছে। Loro stanno andando. ব্রাভো। ওকে, আলামিন রহমান মিউটে যান। আলামিন ওপেন হন। জি স্যার। আলামিন বলেন সে কথা বলতেছে। Lui está parlando. এবং আমরা শুনতেছি। আহ, আমরা শুনতেছি। হ্যাঁ, এবং আমরা শুনতেছি। এবং এবং নাকি স্যার? এবং এ হচ্ছে এ বং না, বং বাদ দেন, তাহলে যেটা বাকি থাকে এটাই হচ্ছে এবং। বং বাদ ও, দেন, ন- এ বং, তাহলে বং বাদ দিয়ে শুধু এটা রাখবেন। দেখেন বাংলার সাথে কত সুন্দর মিল রয়েছে। এবং নয় হচ্ছে এ, stiamo এ নয় ইস্তিয়ামো sentendo. সেন্তেন্দ। বুঝতে পেরেছেন এবং এর অর্থ কি? যাই হোক, এগুলা আহ, আপনাদেরকে দিয়ে দিব, দুই একটা ক্লাসের মধ্যে হয়তো এগুলা দিয়ে দিব, বাক্যাংশ যেগুলা। ওকে, আলামিন বলেন আমি বললাম পাঠাচ্ছি, তো স্যার। আমি পাঠাইতেছি। ইয়ো পাঠাচ্ছি। হ্যাঁ,
Io sto পাঠাচ্ছি স্যার। মান্দারে মান্দা, জি স্যার। মান্দারে হচ্ছে মূল ভার্ব। Io sto mandando. মান্দান্দো, ব্রাভো, সুন্দর কাজ করেছেন। আচ্ছা, এরপর বাকি রয়েছে মিজানুর রহমান। জি স্যার। মিজানুর রহমান, আপনি বলেন আমরা খাচ্ছি, মানে আমরা খাইতেছি। Noi stiamo mangiando. তারা কথা বলতেছে, Loro stanno parlando. তোমরা পড়াশোনা করতেছো, Voi state studiando. স্টুডিয়ান্তো, তারা গান গাইতেছে। Loro stanno ballando. Cantando. কান্তান্দো, সুন্দর কাজ করেছেন, ধন্যবাদ। আহ ফারজানা জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফারজানা, আপনি বলেন আমি দেখতেছি, Io sto guardando. সে যাইতেছে, Lui sta andando. আমরা ফিরে আসতেছি, Noi stiamo tornando. সে খাইতেছে, Lui sta mangiando. তারা পেমেন্ট করতেছে না, Loro stanno payment করা পেমেন্ট করতেছে না, নেগেটিভ করেছি। non stanno pagando. পাগামেন্দো না, Pagando, পাগান্দো। sorry sir, pagando. ওকে, সুন্দর কাজ করেছেন, Non আলহামদুলিল্লাহ। stanno pagando. ওকে, নন ইস্তান্ন পাগান্দো। আচ্ছা, পরে মাইনুদ্দিন। মাইনুদ্দিন, মাইনুদ্দিন কথা বলতেছে না, মাইনুদ্দিনের কথা বলার অপশন নাই না, কথা বলার অপশন নাই মাইনুদ্দিন। ওকে, বাকি রয়েছে, কে বাকি রয়েছেন? কেউ বাকি রয়েছেন? আছে হোসাইন মানোয়ার, মনোহর। মানোয়ার জি, হোসেন, আপনি বলেন, এড়াই গেছে। আপনি বলেন তুমি কল করতেছো, মানে তুমি ডাকতেছো, তুমি tu stai chiamando. কিন্তু আমি শুনতেছি না। কিন্তু এর অর্থ Ma হচ্ছে মা, কিন্তু এর অর্থ কি? মা। ma sto sentendo. মা ইয়ো নন ইস্তো সেন্টেন্দো, এটা নেগেটিভ হবে, ইয়ো নন ইস্তো সেন্টেন্দো। ওকে, Sto sentendo. হ্যাঁ, তুই স্তে chiamando মা ইয়ো নন ইস্তো সেন্টেন্দো। Sentendo. ওকে, সে পরিষ্কার করতেছে, Lui sta pulirando. পুলেরান্দো না, পুলেন্দো। Pulendo. ওকে, যদি বলেন সে দৌত করতেছে, দৌত করা হচ্ছে লাভারে। এগুলা ইম্পর্টেন্ট ভার্ব, এগুলো শিখতে হবে দৈনন্দিন জীবনে, যে ভার্বগুলা কাজকর্ম করতে গেলে সব সময় ব্যবহার হয়, এগুলো শিখতে হবে। এই যে 50টি ভার্ব সব সময় ব্যবহার হবে, আরো যে 50টি দিব এগুলো সব সময় ব্যবহার হবে, আরো 50টি দিব ওইগুলো সব সময় ব্যবহার হবে। তার মানে প্রায় 200-300 ভার্ব খুবই ইম্পর্টেন্ট। এই ভার্বগুলো না জানলে আপনি কথা বলতে পারবেন না, ইটালিয়ান ভাষা বলতে পারবেন না, শিখতেই হবে। ওকে, আমরা আস্তে আস্তে করে শিখবো, 50টা এভাবে শিখবো। ওকে, হুসাইন বলেন, মনোয়ার হোসেন, আপনি বলেন হচ্ছে তারা যাচ্ছে। Lui sta লই কেন, তারা তারা যাইতেছে বলছে, না যাচ্ছে?
তারা তারা যাইতেছে, যাইতেছে। হ্যাঁ ও, এটাই যাইতেছে যাচ্ছে। Lo está andando. লো ইস্তা আন্দান্দো, ও তারা তো আর হলো না। ও তারা 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 হচ্ছে গিয়ে loro stanno andando. ব্রাভিসিমো, সুন্দর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আস্তে ধীরে হয়ে যাবে, এগুলাই যখন প্র্যাকটিস করবেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর যখন আপনার কথা বলবেন বলবেন বলবেন, হ্যাঁ দুই একটা বাক্য যদি বলার প্রয়োজন পড়ে, কারোর সাথে একটু চাট করার, কারোর সাথে একটু গল্প করার, কারোর সাথে একটু কথা বলার প্রয়োজন পড়ে, ইটালিয়ানদের সামনে যান, আপনি একটু আহ দেরি করে বলেন, মানে এত তাড়াহুড়ার দরকার নাই, একটু আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন সঠিকটা বলবেন, এভাবে বলতে 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 এক সময় আপনি স্পিড পেয়ে যাবেন। ওকে, এবং আপনার ল্যাঙ্গুয়েজটা কি আপনার আয়ত্তে চলে আসবে। এরপর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কথা বললে দুই একটা বাক্য তৈরি করার চেষ্টা করবেন। এই যে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে একটু আলোচনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে বাক্য আছে এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আবার নেক্সটে যখন অন্য একটা টেন্স শিখবেন, এটা দিয়ে একটু মানে কথা বলার চেষ্টা করবেন। এভাবে আস্তে ধীরে হয়ে যাবে। ওকে, টেনশনের কোনো কারণ নেই। আহ মাইনুদ্দিন, মাইনুদ্দিন ওপেন হতে পারতেছে না। ওকে, তাহলে মাইনুদ্দিন ওপেন হচ্ছে না। ওকে, আপনারা সবাই খুব সুন্দর কাজ করেছেন। আমি আপনাদের প্রতি অত্যন্তই খুশি যে আপনারা পড়াটা খুব সহজে এবং শুদ্ধভাবে রপ্ত করতে পেরেছেন এবং ফর্মুলাটা সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছেন। ওকে, এই ফর্মুলা দিয়ে যখন আপনারা বেশি 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 করে প্র্যাকটিস করবেন, যেরকম আপনারা 50টা ভার্ব শিখেছেন, তাহলে 50টা ভার্ব এভাবে একটা একটা করে নিবেন, একটা একটা করে নিবেন। যেরকম পার্লারে ইউ স্তো পার্লান্দো, তু স্তে পার্লান্দো, লু স্তো পার্লান্দো, noi stiamo parlando, voi state parlando, loro stanno parlando। যেরকম কান্তারে, io sto cantando, tu stai cantando, lui sta cantando, noi stiamo cantando, voi state cantando, loro stanno cantando। andare, io sto andando, tu stai andando, lui sta andando, voi state andando, loro stanno andando। ওকে, এভাবে যখন প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ভার্ব দিয়ে যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার মনে একদম মানে আর ভুলার কোনো সম্ভাবনা থাকবে না। আপনার মনে এটা গেঁথে যাবে যখন আপনি বারবার বারবার এভাবে পড়বেন। এক একটা ভার্ব দিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন আপনারা আর এটা ভুলবেন না। অতএব যখনই যে টেন্স শিখবেন, এই টেন্স দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন অনেকগুলা ভার্ব নিয়ে। যেরকম ভাবে আমি কাজ আপনাদেরকে দেখিয়েছি, এভাবে প্র্যাকটিস করবেন। 50টা ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে কতক্ষণ লাগে? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করবেন, প্রতিদিনই প্র্যাকটিস করবেন। যে টেন্স গুলো শিখছেন, যে ভার্ব গুলো শিখছেন, প্রতিদিনই দেখার চেষ্টা করবেন, তাহলে আর বলবেন না। ওকে, আপনারটা এটা রানিং হয়ে যাবে। আর যদি আজকে শিখছেন যে আজকে শিখছি, স্যার তো 2 দিন পরে ক্লাস দিবে, 2 দিন পরে দেখে উত্তর দিব, তাহলে আপনার শিখাটা থাকবে না। আর যদি মনে করেন যে না আজকে শিখছি, আমি একটু সন্ধ্যার সময় নিজের পড়াটা নিজে নিব, ঠিক আছে, রাতের সময় নিজের পড়াটা নিজে নিব, যে প্রতিদিন 2বার 3বার করে দেখবো, এভাবে যদি প্রতিদিন দেখেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা কন্ট্রোলে চলে আসবে। আপনি যা শিখছেন তা আর ভুলবেন না। এভাবে শিখতে হবে। আর ভার্বের যে বিষয়টা রয়েছে, ভার্ব আপনি একবার শিখবেন আবার ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। ভার্বের বিষয়টা আপনি শিখছেন, কিন্তু কি 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পরে ভুলে যাবেন, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আর এই ভার্ব মনে রাখার উপায় কি? ভার্ব মনে রাখার উপায় হচ্ছে যে ভার্বের যে অর্থ রয়েছে ওই অর্থটা একটু ইমাজিন করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি পড়বেন। মনে করেন আজকে পড়লেন, 100টা ভার্ব শিখেছেন। ওকে, 100টা ভার্ব আপনি যখন 3 দিন পরে নিজেকে নিজে প্রশ্ন করবেন, বা আমি আপনাদেরকে প্রশ্ন করব, তখন 100টার মধ্যে আপনারা মাত্র 70টা পারবেন বা 65টা পারবেন। 35টা বারবি ছুটে যাবে। আবার যখন এই 35টা পারবো দেখে নিবেন, রিভিশন দিয়ে নিবেন, তখন 100টার মধ্যে আবার যখন 3 দিন পরে জিজ্ঞেস করবো, 100টার মধ্যে 80টা পারবেন। আবার হচ্ছে ভুলে যাবেন 10টা বা 15টা। 3 দিন পরে জিজ্ঞেস করবো, পারবেন 85টা। এরপরে আবার 3 দিন পরে জিজ্ঞেস করবো, পারবেন 95টা। এভাবে হচ্ছে 95, এভাবে 95, 97, এরকম এরকম ভাবেই পারবেন। এর বেশি পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের আয়ত্তে না আসে। ঠিক আছে, যখন একদম আয়ত্তে চলে আসবে, তখন 100-র মধ্যে 100 পারবেন। ওকে, তো ভার্ব নিয়ে টেনশন করার কোন কারণ নেই, আপনি শিখবেন, ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। ওকে, শুধু ভার্ব না, অন্যান্য শব্দ অর্থ, এই জন্য আমি বলছি আপনারা প্র্যাকটিস করবেন, মানে প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, যে যতটুকু সময় পাবেন একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যে এই ভার্বগুলো আমাকে শিখতেই হবে, এই টেন্সটা আমাকে একটু রিভিশন দিতেই হবে, এই শব্দগুলো আমাকে দেখতেই হবে এবং শিখতে হবে, যে আমি এগুলো শিখেছি এগুলো আবার দেখি। তাহলে কি ল্যাঙ্গুয়েজটা আপনার আয়ত্তে আসবে, অথবা আসবে না। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি একদিন শিখলাম আর 10 দিন পড়বো না, তাহলে পারবেন না। ওকে, কখনো কখনো পারবেন না।
অতএব রেগুলার পড়তে হবে, রেগুলার দেখতে হবে। যাই হোক, মাইনুদ্দিন আপনাকে ডাকতেছিলাম, আর আব্দুল হালিম নতুন আসছেন, দেখি মাইনুদ্দিন আপনি কিরকম পারেন। মাইনুদ্দিন আপনি বলেন, আমি শুনতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথাটা আমি অর্ধেকই বুঝিনি স্যার, এখন লাইনে পেয়েছি স্যার। বলেন আমি শুনতেছি, আমি শুনতেছি না। আপনি যেহেতু বুঝেন না, বলেন শুনতেছি না। স্যার আমি তো কি বলছিলেন বুঝিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন আমি বুঝতেছি না। আর ইটালিয়ান কি? আ- আমি 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 বুঝতেছি না, একটু এক মিনিট। ওকে, বলেন আমি 1 মিনিট অপেক্ষা করতেছি। বলেন আমি অপেক্ষা করতেছি। আব্দুল আলিম, আপনি ওপেন হন, আপনার দুজনে ওপেন থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, এই আব্দুল আলিম, আপনার এখন তো প্রচুর শব্দ। আব্দুল আলিম বলেন যে আমি অপেক্ষা স্যার, করতেছি। গাড়ির ভিতর আছি তো স্যার, মানে এত কেমনে বুঝাই? ওকে, আপনি মিউটে যান, আব্দুল আলিম মিউটে যান। হ্যাঁ, তাহলে কিভাবে বুঝাইবো? মাইনুদ্দিন বলেন। জি স্যার। মাইনুদ্দিন বলেন আমি কথা বলতেছি। আমি দেখা বলবেন, আমি আপনি দেখা কথা পাবেন কোথায়? তো ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। আমি কি আপনাদের বাক্য শিখাইছি? আমি তো আপনাদের টেন্স শিখাইছি, আপনারা ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, শুধু ভার্ব দিয়ে কাজ করবেন না। ভার্বও শিখেন নাই? স্যার কথা বলা, পার্লারে কথা বলা স্যার। পার্লারে কথা বলা, ব্রাভো। এবার বলেন আমি কথা বলতেছি। Io sto parlando. ব্রাভো, সুন্দর। বলেন তুমি শুনতেছ? তুমি io stai sentendo. না, কি বলছেন আমি নিজেও বুঝি নাই। বলেন তুমি শুনতেছ? Sentire তো স্যার, sentire তো শোনা। সেন্তিরে তো শোনা, তাহলে সেন্তিরে থেকে কি হবে? Sentendo. সেন্তেন্দ, তাহলে তুই স্তাই সেন্তেন্দ। হ্যাঁ, tu ব্রাভো। stai sentendo. বলেন মাইনুদ্দিন আমি চাইতেছি। আমি যাইতেছি andando. আমি io sto andando. ব্রাভো। ওকে মাইনুদ্দিন, আপনার হয়েছে আলহামদুলিল্লাহ। আরো একটু প্র্যাকটিস করতে হবে, আরো একটু প্র্যাকটিস করলে আপনিও পারবেন। এই তানবীর, 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 তানবীর। ওকে, তানবীর, ঘুমাইতেছে স্যার। তানবীর ঘুমাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তানবীর আপনি বলেন আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইতেছি, আর ইটালিয়ান করেন। স্যার। আমি তো জানি না কিছু, আজকে ফার্স্ট। আজকে ফার্স্ট মানে কি? ওকে, আপনার শব্দ অর্থগুলা শেখা উচিত ছিল এবং গত ক্লাসের ভিডিও দেখা উচিত ছিল, ঠিক আছে? তাহলে আপনার ক্লিয়ার হয়ে যেত। গত ক্লাসের ভিডিওগুলো তো আমি আপলোড করে দিয়েছি। তো গত ক্লাসে যে টেন্স শিখেছি তা ছিল জেরুন্ডিও প্রেজেন্টে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলাতে যাকে চলমান বর্তমান বলা হয়। চলমান বর্তমান কখন ব্যবহার হয়, চলমান বর্তমান, হ্যাঁ আপনার চলমান বর্তমানের স্ট্রাকচার, এগুলো ভালো করে দেখে নিলে হয়ে যাবে। আজকে নতুন কি হয়েছে, আপনি তো হচ্ছে মনে হয় গত ক্লাসে ছিলেন, তো একটু ভালো করে দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, নেক্সটে আরো ভালো কাজ করবেন, আমি সেই আশাই রাখি, ঠিক আছে? আর ইটালিয়ান ভাষা শিখতে হলে বেশি বেশি করে শিখতে হবে, যেহেতু নতুন একটা ভাষা, এই ভাষাটার সাথে আমাদের তেমন পরিচয় নাই। ওকে, আমরা বাংলা ভাষায় দক্ষ, বাংলা ভাষায় সারা জীবন কথা বলেছি, ইংরেজি ভাষার উপর আমরা অনেকেই দক্ষ, আবার অনেকে জানি না।
তো ওই বাংলা আর ইংলিশের মতোই যদি আমরা কথা বলতে চাই, ঠিক আছে, ইটালিয়ান ভাষায় যদি দক্ষ হতে চাই তাহলে বেশি বেশি করে হার্ড ওয়ার্ক করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। ওকে, পরিশ্রম যদি করেন তাহলে আপনি ইটালিয়ান ভাষা বলতে পারবেনই। 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে আপনি ইটালিয়ান ভাষা বলতে পারবেন। যাই হোক, আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আপনারা সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বিষয়টা দেখবো